আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান। তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান। তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। পাহাড় সাগরে নদীর কল্যাণে, ঝরনার নূপুরে বাতাসের হিল্লনে। পাহাড় সাগরে নদীর কল্যাণে, ঝরনার নূপুরে বাতাসের হিল্লনে। কুকিল পাপিয়া বিরহের কণ্ঠে, শুনি শুধু তোমার গান। তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান। তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান। তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। মহান আল্লাহ তাআলা মানুষের রিজিকের কত সুন্দর ব্যবস্থা করেছে। এই যে ধান খেতে, ধানের জমিতে কত সুন্দর ফসল হয়েছে, ধান হয়েছে, দেখেন কত সুন্দর, অনেক ভালো লাগে। ধান ক্ষেতের জমি জমা, মহান আল্লাহ তাআলা মানুষকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এই বাড়িটা, হ্যাঁ, একা একটা বাড়ি। দেখেন এদিকে আশেপাশে কোনো বাড়ি নেই, কোনো বাড়ি নেই। এই দেখেন চারিদিকে দেখালাম, আশেপাশে অনেক আছে, বাড়ি আছে, অনেক দূরে আছে। এই দেখেন অনেক দূরে আছে, কিন্তু এই দূর থেকে এখানে বাড়িটা এসে করলেন। এটা ওই মণিপুরের মিঠু ভাই, দোকানদার মিঠু ভাই করছেন। এই আশেপাশে কোনো বাড়ি নেই। এটা শহরের একেবারে মাঝখানেও না, চরের কাছে এসে, নদীর কাছে এসে বাড়িটি করা হলো। বাড়িটা তো অনেক সুন্দর, চারিদিকে ধানের মাঠ, ধানের জমি, ধানের ক্ষেত, কিন্তু এক কোণারে এই ঘরটি অত্যন্ত সুন্দর, ভালো লাগে ঘরটি, অনেক ভালো লাগে, অনেক পছন্দ হয় ঘরটি। তারপরে আশেপাশে ওই ওই যে দূরে দেখেন এগুলা গাছগাছালি, তারপরে ফাঁকে ফাঁকে মনে হয় ওই একটা ঘর আছে, ওখানে অনেক দূরে একটা ঘর আছে। আর ওই যে ওইদিকে ওগুলা সব নদীর ওপারে সব বাড়িঘর, নদীর ওপারে আর কোনো ঘর নেই। এই ঘরটি একা একটি ঘর। অনেক ভালো লাগে না? বিকালবেলায় আসছি, এই যে কি বলে গ্রামের এই মেঠোপথ, ওই যে দেখেন গ্রামের ধান ক্ষেতের জমির লাইলে দিয়ে হাঁটতেছি, অনেক সুন্দর লাগে। বিকালবেলাটা অনেক সুন্দর,
একটা ইসলামিক সঙ্গীত গাইলাম, যদিও পুরোটা গাই না, অল্প একটু ইসলামিক সঙ্গীত গাইলাম, ভালো লাগলো। তো এখন হয়ে যাচ্ছে মাগরিবের সময়, চলে যাচ্ছি মসজিদে নামাজের জন্য। আল্লাহ হাফেজ।